Hello viewers, welcome to Wrestle Bangla BD. ভাই আজকে সিএম পাঙ্ক কি করলো? আমার পুরো মানডে নাইট রতে সিএম পাঙ্কের প্রোমোটাই ভালো লেগেছে। এছাড়াও আমি বলবো অনেক কিছু হয়েছে, বাট বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক যে বলা হয়, এটা কেন বলা হয় সেটা সে প্রমাণ করে দিয়েছে। আর সে আজকে অনেকের উপর শট নিয়েছে। আজকে মানডে নাইট রয়ের স্টার্টিং খুবই ভালো লেগেছে, বাট এন্ডিংটা খুবই অদ্ভুত লাগছে, কারণ ওবাফে ব্রক লেসনারকে সময় দেওয়া হয়নি। আমি এখানে আপনাদের জাস্ট সিএম পাঙ্কের প্রোমোর বিষয়ে বলবো এবং পুরো বিস্তারিত ব্যাখ্যা করে বলবো। আপনারা এটা শুনে হয়তো মজা পাবেন এবং সামনে এই সিএম পাঙ্কের স্টোরি নিয়ে অনেক রিপোর্ট, অনেক আপডেট আসবে। সিএম পাঙ্ক আজকে রতে অ্যাডভার্টাইজই ছিল না, মানে তার আসার কথা ছিল না। আর সিএম পাঙ্ক এসে কি করলো দেখেন, সে খুবই অদ্ভুত একটা প্রোমো দিয়েছে। আর সিএম পাঙ্ক শোকে স্টার্ট করে যে প্রোমোটা দিয়েছে, রোমান রেন্স কখনো এটার কাউন্টার করতে পারবে না। আমি রোমান রেন্সের ফ্যান, বাট আমি বুঝতেছি সিএম পাঙ্ক যে প্রোমো কাট করেছে, এটা রিপ্লে, এটার কাউন্টার কখনো রোমান রেন্স কেন, অন্য কোনো সুপারস্টারই দিতে পারবে না। আর রোমানের সাথে তার ফিউড চলতেছে, রোমান কেপেবল না এইটার কাউন্টার করার জন্য। যেমনটা বললাম, সিএম পাঙ্ক লাইন আপে ছিল না, আজকে রতে আসবে এবং ডাব্লিউডাব্লিউ কি করলো, তাকে প্রথমে পাঠালো এবং সে এসে বোম ফাটিয়ে দিল। আর অ্যাকচুয়ালি কি ডাব্লিউডাব্লিউ এবং টিকিওর মধ্যে প্রবলেম চলতেছে? আর যদি এরকম প্রবলেম হয়েই থাকে, তাহলে এই জিনিসটা লাস্টে গিয়ে কি লিড করবে? আর যদি প্রবলেম না হয়ে থাকে, মিস্টার মিকম্যানের টাইপের কি কোনো ক্যারেক্টার আমরা দেখতে পারবো টিকিও থেকে? যদি এমন হয়, থিংস আর ভেরি ক্রেজি ব্রাদার। সিএম পাঙ্ক আসে, টিকিওর কথা বলে। আজকে সে যেভাবে টিকিওকে টার্গেট করেছে, ফ্যান্ডা সেম ওইভাবে টিকিওকে টার্গেট করেছে। মানে ইন্টারনেটে আমি কয়েকদিন ধরে দেখতেছি কোডির প্রোমো কার্ড প্যাট ম্যাকেফি আসার পর থেকে সিএম পাঙ্ক প্রথমে প্যাট ম্যাকেফিকে প্যাট ম্যাকেফি বলে। আর আপনাদের হয়তো জানা নেই, ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টে যারা আছে ওই দেশের সবাই ডোনাল্ড ট্রাম্পকে যারা সাপোর্ট করে তাদেরকে মাগা বলে। তো সেই জিনিসটাই টান দিয়ে সিএম পাঙ্ক প্যাট ম্যাকেফিকে প্যাট ম্যাগাফি বলেছে এবং টুইটারে প্যাট ম্যাগাফিও ট্রেন্ড হচ্ছে। সিএম পাঙ্ক বলে, প্যাট ম্যাগাফি তুমি এসে আমাদের স্পোর্টস এর বিষয়ে কথা বলো, তুমি তো তোমার স্পটেই ফেল হয়েছো, তুমি এসে বলতেছো আমাদের টিকিট বিক্রি হচ্ছে না। যদি এতই তোমার চিন্তা থাকে, তাহলে তুমি এক কাজ করো, যে এজেন্ট তোমাকে এখানে পাঠিয়েছে ডাব্লিউডাব্লিউ তে ডিস্ট্র্যাক্ট ক্রিয়েট করার জন্য, মানে সেখানে অ্যাডি ম্যানুয়েলের কথা বলতেছে। বলে যে এজেন্ট তোমাকে এখানে পাঠিয়েছে, তাকে গিয়ে বলো টিকিট প্রাইস কম করতে। যদি তোমার এজেন্টের টিকিট বিক্রি করতে হয়, তাহলে তুমি তাকে গিয়ে বলো টিকিট প্রাইস একদম কম করে দিতে। আর ভাই, এটা বলার পর, এটা শোনার পর ক্রাউডদের যে রিয়াকশন ছিল, ইভেন আমার রিয়াকশনটাও অদ্ভুত ছিল। মানে আমি শক খেয়ে গিয়েছিলাম। আপনি বুঝতে পারবেন এই জিনিসটাকে স্ক্রিনে একনলেজ করা হচ্ছে যে তাদের টিকিট বিক্রি হচ্ছে না। আর প্রথম জিনিস, এটা অনেক বেশি শকিং। এরপরে আপনি এটাও বলতেছেন যে এর জন্য শকিং যে টিকিট প্রাইস অনেক বেশি। এরপরে আবার বলতেছেন যে এই টিকিট এত বেশি এক্সপেন্সিভ করে রেখেছে আমাদের কোম্পানির ওনার, মানে টিকিওর কথা সে বলে। আর এটা শোনার পর আসলে ইন্টারনেট এরাপ হয়েছে যে হোয়াট ইজ দিস। অ্যারিম্যানুয়াল টিকিওর যারা আছে, এটা শোনার পর আসলে সিএম পাঙ্কের উপর কি খুশি হবে নাকি রাগ হবে? যদি তাদের পারমিশনে হয়ে থাকে তাহলে ঠিক আছে, যদি পারমিশন ছাড়া এই জিনিসটা সিএম পাঙ্ক বলে থাকে, তাহলে তো অনেক কিছু হবে। এখানে একটা জিনিস প্রমাণ হচ্ছে বা ভেসে আসতেছে যে ট্রিপল এইচ অ্যাকচুয়ালি দোষী না। আমরা যে দোষটা দিচ্ছি ট্রিপল এইচ কে, সেটা আসলে আমাদের দেওয়া উচিত না, এটা টিকিওকে দেওয়া উচিত। এর জন্য ট্রিপল এইচ, কোডি এবং সিএম পাঙ্ককে দিয়ে এরকম কাট প্রোমো, শুট প্রোমো দিচ্ছে টিকিওর উপর। আমার মনে হচ্ছে যে এখন যেগুলো হচ্ছে, এটার পর এনভায়রনমেন্ট অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে এবং পোস্ট মিনিয়ার উপর এটা এফেক্ট করবে। সিএম পাঙ্ক এখানেও থামে না। সিএম পাঙ্ক বলে, যদি তোমাদের টিকিট বিক্রি করতে হয় একদম সস্তা করো, এবং আমি চাই এই এরিয়াতে যেই লোক বসে আছে তারা যেন রেসেলমিনাতে অ্যাটেন্ড করতে পারে তাদের ফ্যামিলিকে নিয়ে, এবং অ্যাটেন্ড করে যেন দেখতে পারে আমি রোমান রেন্সের গলার উপর, মানে ঘাড়ের উপর চেপে বসবো। এখানে সিএম পাঙ্ক প্রথমেই ডাইরেক্টলি টার্গেট করেছে টিকিওকে। দেখেন 2-3 দিনের মধ্যে ডাব্লিউডাব্লিউ কি করলো, মানে ট্রিপল এইচ কি করলো, কোডি রোডসকে দিয়ে টিকিওর উপর শট নিল। সিএম পাঙ্ক ডিরেক্ট প্রোমো কাট করে বলে দিয়েছে টিকিওকে যে তোমরা প্রাইস কম করো। আর আমি বলবো, টু বি অনেস্ট, ট্রিপল এইচ এর টিকিট সেলস নিয়ে কোনো ভুল নেই, সেখানে কোনো ভুল করেনি। ট্রিপল এইচ এর তো কাজ না যে ঘরে বসে রিসিট কাটা আর টিকিট বিক্রি করা। ট্রিপল এইচ কে আমরা ব্লেম করতে পারি অ্যালিনেটের জন্য, কার্মেলোসের জন্য, তাদের বুকিংটা সে ভালো মতো করতেছে না। টিকিট সেলস নিয়ে ট্রিপল এইচ এর উপর দোষ দিয়ে লাভ নেই, কিন্তু উপর থেকে ট্রিপল এইচ কেই দোষ দেওয়া হচ্ছে এবং ট্রিপল এইচ কে প্রেসার করা হচ্ছে। ডাব্লিউডাব্লিউর হাতে যদি থাকতো, জীবনেও ডাব্লিউডাব্লিউ এত প্রাইস বাড়াতো না। এটা ডাব্লিউডাব্লিউর হাতে নেই, টিকিওর হাতে। আর টিকিও হচ্ছে টাকার রাক্ষস, তারা টাকার জন্য টিকিট প্রাইস বাড়াতেই থাকে। আর এই রাক্ষসের কারণে সিএম পাঙ্ক ওপেনলি বলে দিয়েছে। আর এটা প্রথমবার কেউ একজন টিকিওর উপর শট নিল ডাব্লিউডাব্লিউর মধ্যে। আমি বলবো এটা সিএম পাঙ্কের বেস্ট প্রোমো ছিল ডাব্লিউডাব্লিউ তে কামব্যাক করার পর। আর সিএম পাঙ্ক এখানে থামে না, সিএম পাঙ্ক ভিন্স ম্যাকম্যানকেও মেনশন করেছে। এবং ভাই, অনেকদিন ধরে
ধরে দেখতেছি ভিন্স ম্যাকম্যানকে নিয়ে মেনশন করা হচ্ছে। প্রথমে কোডি স্টেফেনির প্রোমোতে দেখলাম, তারপর আমরা কমেন্ট্রি থেকেও কিছু রেফারেন্স পেয়েছি ভিন্স ম্যাকম্যানের, এবং সিএম পাঙ্ক আজকে রোমান রিন্সের কথা বলার সময় বলে যে তুমি একটা নেপোটিজম প্রোডাক্ট, তোমার ড্যাড তোমাকে ওখান থেকে উঠিয়ে এই রেসলিং এ দিয়ে দিয়েছে কারণ তুমি ফুটবলে ফেল হয়েছো, এবং রোমান রিন্স আমার কাছে এরকম কোনো সুযোগ ছিল না, আমি নিজে আমার স্পটটাকে আর্ন করেছি। এবং সে বলে যে আমি নিজে এখান থেকে এসেছি। তারপর বলে যে তুমি ভিন্স ম্যাকম্যানের জন্য সেখানে নাম নেয়নি, বলে উইয়ার্ড ওল্ড ম্যানের জন্য ডগ ফুড খেয়েছো। আপনাদের মনে আছে রোমান রিন্সকে ডগ ফুড দিয়ে বেরেন করবেন, ডভ জিগলার এরা গোসল করিয়েছিল, মানে একদম মুখে শরীরে মাখিয়ে দিয়েছিল। তো সেটার বিষয়ে বলে যে উইয়ার্ড ওল্ড ম্যান তোমাকে ডগের মতো ট্রিট করেছে। ভিন্স ম্যাকম্যানকে ওল্ড ম্যান বলা যায়, কিন্তু এই যে উইয়ার্ডটা বলেছে কেন বলেছে জানেন? ভিন্স ম্যাকম্যান যে কেস চলতেছে এটা একটা উইয়ার্ড কেস, তো সেটা মিলিয়ে সিএম পাঙ্ক উইয়ার্ড ওল্ড ম্যান বলেছে। আর সিএম পাঙ্ক এখানে থামে না, সে পরে যায় রকের বিষয়, মানে রকের বিষয়ে সে বলে তোমার যে কাজিন আছে সেই কাজিনের জন্যই তুমি এখানে এই স্পটে আসতে পেরেছো। বলে তোমার কাজিন ফাইনাল বস্তু টিকের বোর্ড মেম্বার, এর জন্য তুমি এত কিছু করতে পারো, তুমি ডাব্লিউডব্লিউতে আসো না, না আসেও তুমি টাইটেলের জন্য অপরচুনিটি পেয়ে যাও। তারপর বলে রোমান রিন্স তোমার কাছে কিছুই নেই, রকের কাছে তো অ্যাটলিস্ট একটা জিনিস আছে, সে হলিউড সুপারস্টার। এটা বলার পর বলেন না অ্যাকচুয়ালি আই এম সরি, সে হলিউড সুপারস্টার ছিল বাট এখন সে রককে এলিমেন্ট বলে, এবং সিএম পাঙ্ক বলে রক হলিউডে শাইন করে না এখন আর। এছাড়াও সিএম পাঙ্ক অনেক কিছু বলেছে, হয়তো আমার একটু ভুল হতে পারে বা আমি লাইন এই দিক ওই দিক আগেরটা পরেরটা আগে বলে ফেলেছি, কারণ এই প্রোমোটা অনেক বড় ছিল। আর সিএম পাঙ্ক আজকে যেগুলো করেছে এটা বলবো পাইপ বম 2.0 ছিল, যে একটু ভয় পায়নি, ওপেনলি সে টার্গেট করেছে টিকেওকে, আর এটার কি কনসিকুয়েন্স হবে এটা আমরা দেখব। আর এই প্রোমোটা কি আনস্ক্রিপ্টেড ছিল? আমার মনে হয় হ্যাঁ, কারণ ট্রিপল এইচ হয়তো এতটুকু বলেছে যাও তুমি প্রোমো কাট করো, এই জিনিসগুলো অ্যাড্রেস করবা। এমন না যে সিএম পাঙ্কে লাইন দেওয়া হয়, জাস্ট অ্যাড্রেস করতে বলা হয় এই বিষয়, এবং সে প্রোমো কাট করে নিজের মতো। আর এইসব প্রোমোর পর সিএম পাঙ্ক ক্রাউডদের সাথে যায় এবং সে সেখানে দাঁড়ায়, লাস্টে গিয়ে জিটিএস এর সাইন করে, আর এইভাবে তার সেগমেন্টটা এন্ড হয়। আমি আবারও বলতেছি এটা পারফেক্ট একটা সেগমেন্ট ছিল। আমি এখনো বুঝতেছি না রোমান রিন্স এসে কিভাবে কাউন্টার করবে এই প্রোমোর উপর। এছাড়াও মানডে নাইট রাতে অনেক কিছু হয়েছে, যেমন আইসো স্পিডের ম্যাচটা কনফার্ম হয়ে গিয়েছে, আইসো স্পিড, লোগান পল এন্ড অস্টিন থিওরি ভার্সেস এলিনেট এবং উসোসদের মধ্যে। তারপর রে মিস্টেরিও রিটার্ন করেছে এবং সে ল্যাডার ম্যাচে রেসলম্যানিয়াতে ম্যাচ করবে ইন্টারকন্টিনেন্টাল টাইটেলের জন্য। তারপর স্যাথ রলিন্স গুন্থারের সেগমেন্ট হয়েছে এবং আমরা দেখেছি গুন্থার পল হেমেনের থেকে একটা ফেভারও চেয়েছে, আর এই ফেভারে ব্রক লেসনারকে হয়তো সে চাইতে পারে। মানডে নাইট র এমনিতে খুবই ভালো ছিল, কিন্তু লাস্টে গিয়ে কি হয়েছে সেটার বিষয়ে আপনাদের বলি, এই জিনিসটা আমার ভালো লাগেনি। ওই তো মানডে নাইট র এর এন্ডিং খুবই উইয়ার্ড ছিল, ব্রক লেসনার এবং ওভারফেমির ব্রলটা ক্লোজার পাইনি, বাট ঠিক আছে, কমপ্লেন করে লাভ কি, এর আগের সেগমেন্ট তাদের ভালো হয়েছিল এবং আমরা ক্লিয়ারলি দেখেছি টাইম কম ছিল, 7:57 ওভারফেমি এন্ট্রান্স করতেছিল আর 3 মিনিট বাকি ছিল, বাট কি করার, এই 3 মিনিটের মধ্যে সবকিছু প্যাক ট্যাক করতে হয়েছে। তারা ব্রল করে, সিকিউরিটি গার্ড চলে আসে, তারপর একজন আরেকজনকে সরায়, আবার তারা ফাইট করতে চলে আসে, আর এইভাবেই কাট হয়ে যায়, মানে মানডে নাইট র শেষ হয়ে যায়। আমি বলবো মানডে নাইট র এবং স্ম্যাকডাউনের তফাৎ অনেক বেশি। মানডে নাইট র যদি আকাশে থাকে, স্ম্যাকডাউন পাতালে আছে, আকাশ পাতাল ব্যবধান। আপনারা কত রেট করবেন আমাকে কমেন্ট করে জানান, আমি 10-এ 9 দিব। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।